Everybody, this is Habibullah and you are watching Crack Seated WB টেট। দেখো, অনেকেরই প্রশ্ন এসছে এটা যে স্যার সিটেট সম্পর্কে একটু বলুন। এবার আমি ভেবেছিলাম যে সিটেট সম্পর্কে হয়তো সবাই মোটামুটি জানে, অবগত রয়েছে, ওই জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম না। বাট অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন রয়েছে, তারা মেসেজ করেছিল, তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেওয়া ঠিক হবে। দেখতে পাচ্ছ স্যার সিটেট সম্পর্কে কেউ জিজ্ঞেস করেছে স্যার সিটেট দেবো কি দেবো না বুঝতে পারছি না। কেউ জিজ্ঞেস করছে স্যার সিটেট এক্সামের ব্যাপারটা একটু বলুন। কেউ বলছে স্যার সিটেটে কতগুলি সাবজেক্ট থাকে একটু বলুন। এগুলি তো আমি বলবো, বাট তার আগে দু একটা কথা বলার রয়েছে। শোনো, তোমরা যেমন ডাব্লিউবি টেট দাও, ঠিক আছে? ডাব্লিউবি টেট অর্থাৎ এর পুরো নাম যদি বলি আমরা, এর পুরো নাম হলো ওয়েস্ট বেঙ্গল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টিচার হওয়ার জন্যে তোমাকে একটা টেস্ট দিতে হয় ওয়েস্ট বেঙ্গলের টিচার হওয়ার জন্যে। ঠিক সেরকম যদি তুমি সর্বভারতীয় স্তরের কোনো পরীক্ষায় ক্র্যাক করতে চাও, অর্থাৎ বিভিন্ন রাজ্যের তুমি পরীক্ষার বসার জন্যে একটা, বা তাছাড়া কেন্দ্র সরকারের বিভিন্ন স্কুলের নিয়োগের পরীক্ষায় বসার জন্যে সিটেট পরীক্ষা দিতে হয়, যার পুরো নাম কি সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। সেন্ট্রাল, বাকিটা এখানে যা ছিল তাই, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এটা আর কি সেম আর কি। বুঝে গেল তাহলে? তাহলে সেমই নাম আর কি। তাহলে ডাব্লিউবি টেট মানে আমরা কি দেখতে পেলাম? ডাব্লিউবি টেট মানে হলো ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট, আর সে জায়গায় সিটেট মানে হলো সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ পরিষ্কার করে একটা জিনিস মাথায় রাখবে যে এই যে সিটেট এক্সাম, এটা কন্ডাক্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এই এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সরাসরি অর্থাৎ ডিরেক্ট কোনো জব দেয় না, ঠিক আছে? যেমন ডাব্লিউবি টেট ক্লিয়ার করলে তোমরা সরাসরি ইন্টারভিউ দিয়ে একটা জব পেয়ে গেলে। বাট সিটেটের ক্ষেত্রে তুমি সরাসরি কোনো জব পাবে না। তাহলে সিটেট দেওয়ার লাভ কি? সিটেট দেওয়ার লাভ হলো, সাপোজ তোমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলে, তোমার বাড়ি হলো এই জায়গায় ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলের টেট দিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গলের চাকরি পেলে প্রাইমারির। যখনই তুমি যদি মনে করো যে আমি স্যার বিহারের পরীক্ষা দেবো, আমি অন্ধ্রপ্রদেশের পরীক্ষা দেবো, বা আমি পাঞ্জাবের টিচার হওয়ার পরীক্ষা দেবো, বিভিন্ন রাজ্যের পরীক্ষা দেওয়ার জন্য টেট লাগে। আর তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কুল থাকে, যেমন তোমরা অনেকেই শুনেছো কেন্দ্রীয় বিদ্যালয়, কেভিএসের পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, দিল্লির বিভিন্ন DSSB এই পরীক্ষা তুমি দিতে পারবে। তারপরে আরও অনেক পরীক্ষা রয়েছে, যেমন এখন ধরো রয়েছে বিপিএসসি, অর্থাৎ বিহারের প্রাইমারি স্কুলের টিচার হওয়ার তুমি পরীক্ষা দিতে পারবে। তো আর তাছাড়া সিটেটের আরেকটা সুবিধা কি, সিটেট যদি কারোর ক্র্যাক থাকে তাহলে বিভিন্ন প্রাইভেট স্কুলেও ভালো ভালো মাইনে দেয় আর কি। বাই চান্স কেউ যদি মনে করে যে আমি প্রাইভেট স্কুলে পড়াবো, সাপোজ সরকারিতে দুর্ভাগ্যবশত হচ্ছে না, তো সে যদি মনে করে প্রাইভেটে পড়াবো, প্রাইভেটে একটু স্যালারিটা বেশি পাওয়া যায়, জব অপরচুনিটি বেশি, ঠিক আছে? তাহলে কি বললাম, সিটেট কিন্তু সরাসরি কোনো চাকরি দেয় না, যেমন ডাব্লিউবি টেট দেয়, সিটেট কোনো সরাসরি চাকরি দেয় না। এবার দেখি চলো তাহলে যে সিটেট এক্সামের ডিটেলস। দেখো, এই পরীক্ষার সবার প্রথমে জেনে নেবো যে ডিউরেশন, অর্থাৎ সময়কাল কতক্ষণ। 150 মিনিট সময় থেকে, অর্থাৎ 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, যেমন আমাদের ডাব্লিউবি টেটে থাকে। মোড এই এক্সাম কেমন হবে? আগে হতো এই এক্সামটা একটা সময় ছিল অনলাইনে হতো, বাট এই সময় এই এক্সামটা অফলাইনে হয়, ঠিক আছে? তো এটা অফলাইন, আর এটা হবে ওএমআর শিট, অর্থাৎ MCQ কোয়েশ্চেন থাকবে, ABCD অপশন থাকবে, তোমাকে একটা গোলটাকে এরকম বুলিয়ে বুলিয়ে পূরণ করতে হবে। টোটাল কোয়েশ্চেন নাম্বার থাকবে 150টা কোয়েশ্চেন থাকবে, এবং মার্কসও হবে 150, অর্থাৎ একটা প্রশ্নতে 1 নাম্বার দেওয়া হবে। টোটাল 150 মার্কসেরই পরীক্ষা। আর এক্ষেত্রে মনে রাখবো, ঠিক যেমন ডাব্লিউবি টেটে রয়েছে, কোনো নেগেটিভ মার্কস নেই, অর্থাৎ নো নেগেটিভ মার্কস। একটা প্রশ্ন যদি তুমি ভুলও হয়, তুমি সেই কোয়েশ্চেনটা নাম্বার পাবে না, তবে এক্সট্রা কোনো মার্কস কাটা হবে না। চলো নোটিফিকেশানটা দেখি। আচ্ছা, মনে করি একটা জিনিস মাথায় রাখবো যে ইনিশিয়ালি আমাদের পরীক্ষার ডেট ছিল, দেখতে পাচ্ছ এখানে, দাঁড়াও, ইনিশিয়ালি আমাদের পরীক্ষার ডেট ছিল 1 ডিসেম্বর 2024। এটা ছিল আমাদের পরীক্ষার প্রথম ডেট, ঠিক আছে? ডিসেম্বরের 1 তারিখে 2024, ডিসেম্বরের 1 তারিখে
2024-এর, এটা ছিল পরীক্ষার প্রথম ডেট। সেই ডেটকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণবশত, যাই হোক কোনো প্রশাসনিক কোনো কারণবশত ডেটটাকে চেঞ্জ করে এখন ফাইনাল ডেট করা হয়েছে 15ই ডিসেম্বর 2024 রবিবার। ঠিক আছে, তাই তোমাদের এক্সামের ডেট কবে? 15ই ডিসেম্বর 2024 রবিবার। ফর্ম ফিল আপ শুরু হবে 17 তারিখ থেকে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 16 তারিখের, অক্টোবরের 16 তারিখ। শুরু হয়েছে 17ই সেপ্টেম্বর, শেষ হবে অক্টোবরের 16 তারিখ। প্রায় 1 মাস হাতে সময় রয়েছে। তবে যতটা পারবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে, কারণ শেষের দিকে তোমাদের নিজস্ব রাজ্যে তোমরা সেন্টার না পেতেও পারো। টোটাল আমাদের 136টা সেন্টার রয়েছে, সিটিজ রয়েছে আর কি। বাই চান্স ধরো তোমার বাড়ির কাছে হলো বর্ধমান, বাট তোমার বর্ধমানটা পূরণ হয়ে গেল, তো তাড়াতাড়ি তুমি ফিল আপ করে নাও, যদি ফিল আপ করো আর কি। দেখলাম এটা যে 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 16 তারিখে ফর্ম ফিল আপ শেষ, আর 15 তারিখে ডিসেম্বর 15ই এক্সাম। এবার দেখব যে সিটেট এক্সাম আর ডাব্লিউবি টেট এক্সামের মধ্যে কী কী সিমিলারিটি রয়েছে। আগে ডাব্লিউবি টেট দেখো, এটা হলো ডাব্লিউবি টেট, ঠিক আছে। তো ডাব্লিউবি টেটের ক্ষেত্রে যেমন হয়, প্রথমে 30 নম্বরের সিডিবি থেকে কোয়েশ্চেন হয়, এখানেও সেম। ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 আমরা এক্ষেত্রে বাংলা নিই, তাই তো আমি ধরে নিলাম এটা বাংলা। তো বাংলাতেও রয়েছে 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 2, এটাকে আমরা জেনারেলি ইংলিশ নেই, তো ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে রয়েছে 30। ম্যাথামেটিক্স এখানেও রয়েছে 30। সোশ্যাল এনভায়রনমেন্টাল স্টাডিজ এখানেও 30, অর্থাৎ টোটাল 150 নম্বর। ঠিক আছে, সিটেটের ক্ষেত্রেও তাই। এখানে দেখব যে সিডিপিতে আছে 30 নম্বর, ইভিএসে আছে 30 নম্বর, ম্যাথামেটিক্সে আছে 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 1, এক্ষেত্রেও তোমরা ল্যাঙ্গুয়েজ 1কে তোমরা বাংলায় নিতে পারো, কোনো চাপ নেই। ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে বা ল্যাঙ্গুয়েজ 2কে ইংলিশ নিতে পারো। তাহলে ল্যাঙ্গুয়েজ 1এও আমাদের 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2তে 30 নম্বর, অর্থাৎ এখানেও 150। তাহলে সেম প্যাটার্ন, কোনো ব্যাপার নেই, একই রকম পরীক্ষা, একই রকম প্যাটার্ন। হ্যাঁ, সিলেবাসটা চেঞ্জ কোথায় আছে আমি বলছি, শোনো আগে দেখো ভালো করে। যেমন আমাদের ডাব্লিউবি টেটের হিসাব মতো নিয়মটা কী ছিল, যে 30-এর মধ্যে 15 নম্বর থাকবে কন্টেন্ট থেকে, 15 থাকবে, আর 15 নম্বর থাকবে পেডাগোগি থেকে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, অর্থাৎ প্রতিটা 30-এরই দুটো ভাগ ছিল, যে 15 নম্বর থাকবে কন্টেন্ট, 15 নম্বর পেডাগোগি। ল্যাঙ্গুয়েজ 2এও তাই, ম্যাথসেও ঠিক একই, 15 নম্বর কন্টেন্ট, 15 নম্বর পেডাগোগি। ইভিএসেও তাই ছিল, 15 নম্বর কন্টেন্ট, 15 নম্বর পেডাগোগি। এবার নিয়ম মানছে কি মানছে না ওটা রাজ্যের প্রতি ডিপেন্ড করে। সিটেটের ক্ষেত্রে কিন্তু এটা ফিক্সড, যে সিডিপিতেও, চাহে সিডিপি হোক, ইভিএস হোক, সব কিছুতেই 15 নম্বর কন্টেন্ট, 15 নম্বর পেডাগোগি। ঠিক আছে, সব কিছুতেই সেম নিয়ম এটা। এবার এক্ষেত্রে আমাদের দেখো, বুঝছি আমি এটা, এক্ষেত্রে আমাদের সিডিপি সিলেবাস দু জায়গাতেই প্রায় সেমই হয়। ইভিএসের পেডাগোগির সিলেবাসটা দু জায়গায় সেমই হয়, কিন্তু সিটেটের ক্ষেত্রে ইভিএসের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে পাওয়ার জন্য তোমাদেরকে এনসিইআরটি বই পড়তে হবে। ঠিক আছে, এনসিইআরটি বই পড়তে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তোমরা বলে স্যার এখানে পেপার 1 কেন লেখা আছে? কারণ সিটেটের দুটো পেপার হয়, একটা হলো পেপার 1, আর একটা হলো, এই দেখো, একটা হলো সিটেটের পেপার 1, একটা হলো সিটেটের পেপার 2। পেপার 1 কারা দেবে? যারা প্রাইমারি জব করবে, অর্থাৎ ক্লাস 1 থেকে 5-এর টিচার হবে। যারা ডাব্লিউবি টেট দিচ্ছ তারাও কিন্তু এই 1 থেকে 5-এর ব্যাপারটাই ফলো করছো। ঠিক আছে, আর পেপার 2 কি? পেপার 2 হলো যারা 6 থেকে ক্লাস 8-এর টিচার হতে চায়, এটাকে বলা হয় আপার প্রাইমারি। কি বলা হয়? আপার প্রাইমারি। আপার প্রাইমারি, এটাকে চেঞ্জ করি। আর এই 1 থেকে 5 এটাকে বলা হয় জাস্ট প্রাইমারি, এটাকে বলা হয় প্রাইমারি। তাহলে আপার প্রাইমারি, এটা হলো প্রাইমারি। তাহলে আপার প্রাইমারি প্যাটার্নটা একবার বলে দিই। পেপার 2 এর প্যাটার্ন হলো 30 নম্বরের সিডিপি আসবে, এটা সেমই নিয়ম, যেমন দেখেছিলাম 30 নম্বরের পেডাগোগি এলো। এবার ল্যাঙ্গুয়েজেও 30 নম্বর এলো, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 2তেও 30 নম্বর হয়ে গেল। কিন্তু এই যে আমাদের এসএসটি রয়েছে, মানে তোমার আচ্ছা হ্যাঁ বলে দিই, যারা পেপার 2 দেবে, অর্থাৎ আপার প্রাইমারি দেবে, তাদের কিন্তু ডিএলএডও লাগবে, অর্থাৎ ডিএলএডে ভর্তি হলেও হবে, আর তার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট লাগবে। যাদের গ্র্যাজুয়েশন নেই, অর্থাৎ যারা 12 পাস জাস্ট, তারা কিন্তু আপার প্রাইমারি দিতে পারবে না, ফর্ম ফিল আপই করতে পারবে না। বুঝতে পেরেছ? তাহলে আপার প্রাইমারি নিয়মটা কি? 15 নম্বর
নম্বর হয়ে গেল পেডাগোগি যেমন হয়। এবার যাদের গ্রাজুয়েশনে সায়েন্স রয়েছে তারা সায়েন্স অ্যান্ড ম্যাথস নেবে, এখানে থাকবে 60 নম্বর। আর যাদের গ্রাজুয়েশন রয়েছে আর্টস সাবজেক্টে তারা এসএসটি অর্থাৎ সোশ্যাল স্টাডিজ তারা নেবে, তাদেরও থাকবে 60 নম্বর। ঠিক আছে, সোশ্যাল স্টাডিজ মানে এর ভিতরে থাকবে অঙ্ক, ইতিহাস, ভূগোল এইসব থাকবে আর কি, সরি অঙ্ক কেন, এই হিস্ট্রি, জিওগ্রাফি এইসব থাকবে। আর সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স থাকবে 60 নম্বর যাদের মানে সায়েন্স রয়েছে গ্রাজুয়েশনে। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 তাহলে শুধু পার্থক্যটা হলো এই জায়গাতে পার্থক্যটা, বাকি সব সেম প্যাটার্ন। এখানেও 150 নম্বরের পরীক্ষা। তাহলে বুঝতে পারলে ডব্লিউবি টেটের সঙ্গে সিটেটের কী পার্থক্য। হিসাব মতো কোনো জায়গায় পার্থক্য নেই, জাস্ট পার্থক্য হলো যে ইভিএসের ক্ষেত্রে একটু এনসিইআরটি পড়তে হবে, একটু নয় এনসিইআরটি পড়তে হবে ইভিএসের ক্ষেত্রে। ঠিক আছে, ইভিএসের ক্ষেত্রে এনসিইআরটি পড়তে হবে, ব্যাস, আর সেরকম কোনো পার্থক্য নেই। এবং আমরা যদি দেখি সিটেটের ম্যাথামেটিক্স অত্যন্ত সহজ হয়, টেটের মতো কঠিন হয় না। ঠিক আছে, চলো তারপরে দেখি পরীক্ষাকে নিয়ে আর দু একটা কথা। শোনো, সিটেট পরীক্ষাকে জেনারেলি আমরা খুবই একটা ইজি পরীক্ষা এই চোখে আমরা দেখি। ঠিক আছে, সিটেট পরীক্ষাকে। তবে তাও আমরা যদি সিটেট 2024-এর রেজাল্টকে একবার ফলো করে দেখি, আমরা কি দেখব যে পেপার 1-এ 8,30,242টা ছেলে রেজিস্টার করেছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল। অ্যাকচুয়াল পরীক্ষায় বসেছিল 6,78,000 ছেলেপিলে। আর তার মধ্যে 6 লাখের মধ্যে এত একটা সহজ পরীক্ষাকেও কোয়ালিফাই মাত্র করেছে 1,27,000 ছেলে। তাহলে পরীক্ষা তো ফর্ম ফিল আপই করছে 8 লাখ ছেলে, বসছে 6 লাখ ছেলে, অর্থাৎ 6.5 লাখ ছেলে, আর কোয়ালিফাই করছে 1,30,000 ছেলে বা 27,000 মতো ছেলে। বুঝতে পারছো, নেগলিজেন্স মানে অ্যাভয়েড করলে হবে না। আপার প্রাইমারির ক্ষেত্রে আবার বেশি, 16 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে, 16,99,823। 14 লাখ ছেলে বসেছে পরীক্ষায়, 2,39,000 ছেলে পাস করেছে। যাই হোক, তাহলে এই ছিল সিটেটের ব্যাপারে। এবার আমরা একবার এটা খুলে নিই, সিটেটের নোটিফিকেশানটা খুলে দেখি যে এবছর কী কী রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে 17 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 16 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। 2 পেপারের পরীক্ষা হবে, 15 তারিখে পরীক্ষা হবে। পেপার 2 হবে সকালবেলায় মর্নিংয়ে, অর্থাৎ 9:30 থেকে 12টা, যাদের আপার প্রাইমারি পেপার 2। আর পেপার 1 হবে ইভিনিংয়ে, অর্থাৎ 2:30 থেকে 5টা পর্যন্ত। এটা হলো টাইম টেবিল। আচ্ছা, এই পরীক্ষাটাকে কে নেয়? এই পরীক্ষাটাকে নেয় সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষাটাকে নেয়। আর দেখি দু একটা জিনিস কি ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। হ্যাঁ, পরীক্ষার ফিজ। তোমাদের পরীক্ষার ফিজ কত? অত্যন্ত হাই, এটাই খুব খারাপ লাগে, সিটেট পরীক্ষার ফিজটা অত্যন্ত বেশি। কি দেখি ফিজটা, যারা জেনারেল অর্থাৎ জেনারেলি ধরবো আমরা নিজেদেরকে, যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির মধ্যে যে কোনো একটা দেবে, সাপোজ তুমি শুধুমাত্র প্রাইমারি দিলে তাহলেও তুমি 1,000 টাকা দেবে, অর্থাৎ পেপার 1 ফিল আপ করবে তাহলেও 1,000 টাকা দেবে। তুমি শুধুমাত্র পেপার 2 দেবে তাহলেও তুমি 1,000 টাকা পে করবে। ঠিক আছে, কিন্তু যারা দুটোই দেবে অর্থাৎ পেপার 1 প্লাস পেপার 2, তারা কিন্তু 1,200 টাকা পে করবে। বুঝা গেল? সাপোজ তুমি শুধু পেপার 1 দেবে অর্থাৎ প্রাইমারি ফিল আপ করবে, তুমি দেবে 1,000 টাকা। বা তুমি শুধুমাত্র পেপার 2 অর্থাৎ আপার প্রাইমারি ফিল আপ করবে, তুমিও দেবে 1,000 টাকা। বাট যদি তুমি বলো আমি স্যার আমি দুটোই দেবো, প্রাইমারি আপার প্রাইমারি, তাহলে তোমার লাগবে 1,200 টাকা। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার আমি ধরুন পেপার 1 অর্থাৎ প্রাইমারিতে পাস করলাম, আর পেপার 2 অর্থাৎ আপার প্রাইমারিতে গিয়ে আমি ফেল করলাম, তাহলে কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড। তুমি যেহেতু পেপার 1-এ পাস করেছো, তো তুমি পেপার 1-এর সার্টিফিকেট পেয়ে যাবে। ঠিক আছে, ধরো তুমি পেপার 2-এ ফেল করেছো, তো তুমি পেপার 2-এরটা পরের বছর দিয়ে নেবে, পরের বছর পেপার 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আবার উল্টোটাও হতে পারে, তুমি পেপার 2 এবছর পাস করে গেলে সাপোজ, আর পেপার 1-এ ফেল করে গেলে, তুমি পরের বছর পেপার 2 দিয়ে নিলে, বা নাই বা দিলে তুমি আপার প্রাইমারি জব করে নিলে। মোট কথা তোমার যেটাই তুমি পাস করবে সেই সার্টিফিকেট পাবে, তারই তুমি জব করতে পারবে, সেটাকে তুমি কাজে লাগবে তোমার। আর যারা ডিসেবলড এসসি এসটি তাদের হলো 500 টাকা ফিজ যদি একটা করো, আর দুটো করলে 600 টাকা ফিজ। ঠিক আছে, ফিজটা হলো তাহলে 1,000 টাকা একটা সাবজেক্টে, মানে একটা পেপারে, আর 1,200 টাকা হলো যারা দুটো পেপার ফর্ম ফিল আপ করবে। এই যে দেখো, যদি আমরা সিলেবাস ওয়াইজ এখানেই দেখে নিই, দেখো লেখা আছে সিডিবিতে 30টা এমসিকিউ থাকবে, 30টা মার্কস থাকবে। ম্যাথামেটিক্সেও তাই, এগুলো সব আমরা দেখে নিয়েছি অলরেডি। প্রাইমারির অর্থাৎ পেপার 1-এর কমপ্লিট সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট কী,
তারপরে ডেভেলপমেন্টের কী সম্পর্ক লার্নিংয়ের সঙ্গে, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড টু ডেভেলপমেন্ট, এইসব সোশ্যালাইজেশন কী, পিয়াজে ভাইগটস কী, তারপরে রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশন, এগুলি সব সিলেবাসের মধ্যে রয়েছে। ডিফাইন্ড সিলেবাস, ডাব্লিউবিটি এটার সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। ঠিক আছে, কমপ্লিট সিলেবাস দিয়ে দিয়েছে। দেখো এটা হলো ম্যাথসের সিলেবাস, তারপরে এটাও ম্যাথসের সিলেবাস, পেডাগোজিক্যাল ইস্যু, এসব সমস্ত সিলেবাস দিয়ে দিয়েছে। আমি পিডিএফটাকে সেন্ড করে দেবো, তোমরা দেখে নেবে যা যা দেখার। ঠিক, তাহলে সিটেট সম্পর্কে সব কিছু ক্লিয়ার হলো। কখন পেপার হয়, কোন পেপার হয়, কবে ডেট কত, ফিজ কত, কী কী সাবজেক্ট থাকে, কোন সাবজেক্টে কত থাকে, বুঝতে পারলে? আমি বারবার বলছি, ছেলেরা সব বলে স্যার ধোকা হয়েছে আমাদের সঙ্গে। বারবার বলছি, সিটেট কোনো প্রকারের কোনো সরাসরি জব দেয় না, বাট ধরে নাও এটা একটা হল রুম। এই ঘরে এই পরীক্ষায় তারাই বুঝতে পারবে যারা যারা সিটেট পাস করেছে। কালকে ধরো কেভিএস বের হলো, কেন্দ্রীয় বিদ্যালয়, ভালো টাকা মাইনে হয়। তো কেন্দ্রীয় বিদ্যালয়ের যারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় বসার জন্যে তোমার সিটেট ছাড়া তুমি বসতে পারবে না। অর্থাৎ তুমি ফর্মই ফিল আপ করতে পারবে না যদি না তোমার সিটেট পাস থাকে, বুঝে গেল? সিটেটের গুরুত্ব হলো এটাই, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় বসার জন্য তোমার সিটেটটা লাগে। অর্থাৎ সিটেট না থাকলে তুমি এই ঘরের মধ্যে এন্ট্রিই পাবে না। আর ডাব্লিউবি টেটের জন্যে আমরা কমপ্লিট সিডিপি, কমপ্লিট ইংলিশ পেডাগোগি, ম্যাথসের ইভিএস, ম্যাথসের পেডাগোগি পোর্শন, আর ইভিএসেরও জাস্ট পেডাগোগি পোর্শন। ম্যাথসের আর ইভিএসের জাস্ট পেডাগোগি, কোনো কন্টেন্ট নয়, বারবার বলছি আমি, কোনো কন্টেন্ট পোর্শন নয়, জাস্ট পেডাগোগি। আর কিন্তু সিডিপি কমপ্লিট, ইংলিশ কমপ্লিট, এই কটা সাবজেক্টের আমরা ক্লাস শুরু করেছি বা লেকচার শুরু করেছি একটা পেড গ্রুপে। তোমরা জয়েন করার জন্য 8597541920 এই নাম্বারে তোমরা মেসেজ করে নিও, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, 8597541920 তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিও। থ্যাংক ইউ।